বন্ধু, 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল, 7 আসমান টপকাইয়া আপনারে আমি মেরাজ করাইলাম। বন্ধু সেখানে গিয়ে বললাম, সব দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হইল, আমার আনন্দ আমি রাখবো কোথায়? আল্লাহ আমার এত আনন্দ আমি কোথায় রাখবো? আল্লাহ বলে, বন্ধু বলুন আপনার কোনো আফসোস আছে কিনা, আপনার আর কিছু চাওয়ার পাওয়ার আসেনি? বন্ধু আপনাকে কি আমি খুশি করতে পারছি? আল্লাহর নবী বলেন, মালিক রে, 7 আসমান টপকাইয়া আরশে আজিম সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আমারে আনছেন, আপনার পাশে আমারে বসাইছেন, বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলছেন, এত আনন্দ রাখবো কোথায়? তবে যাওয়ার আগে ছোট্ট একটা কষ্ট লইয়া আমি দুনিয়ার মধ্যে যাব। আল্লাহ বলেন, বন্ধু 7 আসমান টপকাইয়া আনছে গো, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বললাম, আর বন্ধু যাওয়ার সময় কষ্ট লইয়া দুনিয়াতে যাবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। বন্ধু বলেন, কি আপনার কষ্ট আমার কাছে একটু বলেন। আল্লাহর নবী তখন বলেন, মালিক রে, আমি আপনাকে সালাম দিলাম, আপনার সঙ্গে দেখা হইল, আপনি আমারে হাদিয়া দিলেন, সব ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কোনো দিন আপনার সঙ্গে কথাও বলতে পারবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এই ব্যথা লইয়া আমি দুনিয়ায় যাব, আমি কেমনে সহ্য করি? আল্লাহ বলেন, বন্ধু আমার বন্ধু বেজার হইয়া দুনিয়ায় যাবে না, বন্ধু না, দুনিয়ায় আপনি বেজার হইয়া যাইবেন এটা হতে পারে না, আপনারে খুশি কইরা দিব, খুশি কইরা দিব। আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা দিলাম, 7 আসমানে উঠাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইয়া, বন্ধু আমার সঙ্গে আপনার কথাবার্তা কমপ্লিট করাইয়া আপনারা আমি হাদিয়া দিলাম, আপনি আমারে হাদিয়া দিলেন, বন্ধুর মধ্যে বন্ধুর কথাবার্তা হইল, যাওয়ার সময় ছোট্ট ব্যথা লইয়া যাইবেন এটাও আমি আপনাকে করতে দিব না। ওয়াদা দিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছে 7 আসমানে, বন্ধু আপনার উম্মতের সঙ্গে দেখা হবে জমিনে। জোরে কোন সুবহান। আল্লাহ বলে, বন্ধু 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার বান্দা বান্দি জমিনে তাইকে আমারে সেজদা দেয়, নামাজে দাঁড়ায়া যায়, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আপনার সঙ্গে যখন আমি কথা বলি যেমন কোনো পর্দা নাই, বন্ধু মুসার সঙ্গে কথা বলার সময় আমার সামনে 70,000 পর্দা ছিল, যেই মুসার সঙ্গে আমার কথা হইতো 70,000 পর্দা দিয়া কথা হয়। বন্ধু আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত আর আমি আল্লাহর সামনে কোনো পর্দা নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর যেমন সম্মান, সেই সম্মান সমস্ত নবীকুলের সম্রাট হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মাতার তাজ হলেন আমার নবী। আমার নবীর যেমন সম্মান সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার নবীর উম্মতেরও সম্মান আছে না? না। এই জন্য আল্লাহ বলেন, বলল আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়া যাবে আর যখন তেলাওয়াত করবে, বন্ধু আপনার উম্মত আমার সঙ্গে কথা বলবে, আর যখন সেজদা দিবে আমি আল্লাহর কুদরতি পায়ে আপনার বান্দা আমার সেজদা দিবে। আমার যুবক ভাইরা, তাহলে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় রে। এই জন্য নামাজে যখন দাঁড়াইবেন আমার ভিতরে আপনার ভিতরে থাকা দরকার, আমি যদি আমার মালিকরে দেখতে পাই না, কিন্তু আমার ধারণা রাখতে হবে আমার মালিক কিন্তু আমারে দেখে। ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى
امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطعا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبديلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وقيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल ले रहा है सीना ए दवा ही मिलेंगी
मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला। हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। ज़िक्र बातिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর ইমাম পরিষদ সিঙ্গারবিল ইউনিয়নের আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, হযরত মাওলানা আহমদ হুসাইন সাহেব, হযরত মাওলানা আবু সালেহ সাহেব। আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন, জীবন্ত এক লাইব্রেরি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু। ওয়াজ করেছেন কাউসার আহমদ হাসানি সাহেব, ওয়াজ করেছেন সাব্বির আহমদ উসমানী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা। পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দিনই এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে
সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আপনারা মৌমাছির মতো বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আবার কেউ রাস্তাঘাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছেন। সকলের কাছেই বিনয়ের সাথে বলি, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। এখানে যতক্ষণ আপনি আমি বসা থাকবো, আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। বলুন তো দেখি, রাস্তাঘাটে রহমত নাজিল হইব না ভ্যান্ডেলের ভিতরে? যদিও প্রচণ্ড গরম, আপনাদের কষ্ট হচ্ছে সেটা বুঝতেছি, কিন্তু আরামের ঘুম হারাম করে দামি বিছানা ছেড়ে নর্মাল বিছানায় যেহেতু বসছেনই, ঘর থেকে যেহেতু বাহির হয়েই গেছেন, তাহলে এই সময়টা কাজে লাগানো দরকার। বেহুদা অনর্থক সময়টা নষ্ট না করি। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন সহজে। আমরা যদি বেঁচে থাকি, মানে আগামী কাল পর্যন্ত যদি হায়াত থাকে, এর ভিতরে যদি আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ না করে, বলুন তো দেখি আমাদের আড্ডা মারার সুযোগ আছে না নেই? আছে। অনর্থক বেহুদা গল্প করার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলে বসার সুযোগ আসেনি? নাই। তাহলে বুদ্ধিমান কারা? যে বেঁচে থাকলে গল্প করতে পারবো, কিন্তু বেঁচে থাকলে ওই মাহফিলে বসতে পারবো না। এখন এতটুক যারা বুঝছেন, রাস্তাঘাটে অনর্থক বেহুদা সময় আমরা নষ্ট না করি। এই প্রচণ্ড গরমে আপনারা বসছেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের আকর্ষণে বসছেন, কোনো ব্যক্তির আকর্ষণে না। এই প্রচণ্ড গরমে যদি কোনো নেতায় বক্তব্য দিত, তাহলে নেতার বক্তব্য শোনার জন্য আপনারা বসতেন না। বাস্তব না অবাস্তব? যত বড় নেতাই হোক, গরমের মধ্যে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না। যতটুকু মানুষ আসছেন, এতটুকু কোনো নেতার বক্তব্য শুনতে এতটুকু সময়, এর ভিতরে কয়েকশো চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে নাই প্রশাসন, নাই ভলান্টিয়ার। আপনাদেরকে কেউ বলেও নাই যে শৃঙ্খলাভাবে বসেন, কিন্তু অটোমেটিকলি আপনারা বসে গেছেন, কারণ আপনারাও জানেন এটা কোরআনের মজলিস। অনেকে সিগারেট খান, বিড়ি খান, কিন্তু যত নেশাই ধরুক, এখানে বসে কি কেউ বিড়ি খাইব? ফিডাইও খাওয়াইতে পারবেন না। কিন্তু আমরা দেখছি নেতার বক্তব্য শোনার সময় টান দেয় আর চেয়ারের নিচে রাখে, আবার কতক্ষণ পরে একটা টান দিয়ে চেয়ারের নিচে রেখে দেয়। এরাও বুঝে যে এখানে আদবের কিছু নাই। আর এখানে যে আদবের সহিত বসতে হয়, এটা আমিও শিখাইছি না, উজুরও শিখাইছে না, এই উজুরও শিখাইছেন। অটোমেটিকলি আপনারা জানেন, এই জন্যই আপনারা বসে গেছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা আলোচনা শুনছিলেন। আমাদের একেবারে ইয়ং তরুণদের মধ্যে একজন বিজ্ঞ আলেম, জীবন্ত এক লাইব্রেরি, রেফারেন্স ভিত্তিক কথাবার্তা বলে থাকেন, আল্লামা আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম। সুন্দর আলোচনা করছেন, আপনারা শুনছেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি। আমার যোগ্যতা নয় আপনাদেরকে ওইভাবে বোঝানোর, তারপরেও মানুষ কেন দাওয়াত দেয় আমি নিজে জানি না। আমার মাদ্রাসায় প্রতি শুক্রবার একদিন আমি বসি, তো 64 জেলার বিভিন্ন জেলাতে মানুষ যায়, এদেরকে বিদায় করতে তো আমার মাগরিব হয়। প্রায় সময় একটা কথা বলি যে আমারে কোন খামে নেন। আমি তো আমার নিজের প্রতি আমি চিন্তা করি যে আমার খেনে মানুষ দাওয়াত দেয়। এরপরে যেহেতু মানুষ মহব্বত করে, ভালোবাসে, ভালোবাসার টানে আপনাদের মাঝে আসছি। 2-4টা কথা যদি আল্লাহ বলার তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে শ্রবণ করবেন তো ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত
থাকবেন, এরকম একটা নিয়ত করা যায় তো ইনশাল্লাহ? মোনাজাতের আগে কেউ যাবেন না, মোনাজাত পর্যন্ত থাকবেন, এরকম নিয়ত কার কার আছে? একটু হাত তুলে দেখেন তো দেখি। আমরা তুললাম, কষ্ট করে না, হাত তুলেন, আপনারা তুলেন। এই হাতটা তুলেন, একটা কথা কমাইলে হাত তুলেছি, এই হাত তুলেন। লামায়ার নামে দেখতেছি সব। বলেন মোনাজাতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, যাব না। ওয়াদা, ওয়াদা বর খেলাপ করা হুজুর কিসের খাসলত? মুনাফিকের খাসলত। জাগা মতো আপনারা সাইজ করে লেছি। ওহন যদি কেউ উড়ে, তো আপনি যখন উঠতে যাইবেন পিছন দিয়ে মানতে হইব মুনাফিক যায়, ইজ্জত থাকবো না, যাইব অনিজ্জত বাঁচাইবার লাগে আমার বইয়ে তখন লাগবে। কতক্ষণ ঠিক নেই? কিন্তু আপনারা ওয়াদাটা করছেন, যেহেতু কইরি লাইছেন, জাগা মতো আটকে গেছেন গা, অন চাইলেও উঠতে পারবেন না। একমাত্র 1 নম্বর আর 2 নম্বরের লেগে উঠার অনুমতি আছে, এছাড়া উঠলে মানুষে মিছিল দিব যে মুনাফিক যায়। এখন যদি মনে করেন হুজুর আমার একটা ইজ্জত সম্মান আছে, তাহলে বইয়ে তখন লাগবে। আর যদি কোন বলে আমার কোনো ইজ্জতও নাই, সম্মানও নাই, আমি একটা বেজ্জিত লোক, তা আমরা জানগা। ইনশাল্লাহ আছি তো? আল্লাহ কবুল করুক। আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিল থেকে 10টা আয়াত তেলাওয়াত করছি। এই সূরাতে আয়াত আছে হইল 20টা। এই সূরাটা মাক্কি সূরা, যদিও একটা আয়াত মনে হয় মদিনায় নাজিল হয়েছে, কিন্তু এটাকে মাক্কি সূরাই বলা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একেবারে প্রথম দিক দিয়া এই সূরাটা নাজিল হয়েছে। রাসূলের জীবনী আলোচনা যদি আমরা করতে যাই, 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায়কে ফলো করলে আমরা সহজে আলোচনা বুঝতে পারব। প্রথম অধ্যায়টা হলো 40 বছর, দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর, আর তৃতীয় অধ্যায় হলো 10 বছর। কত বছর হইল? 63 বছর। 40 বছর হইল কাবলান নবুয়ত, কোরআন নাজিলের আগ পর্যন্ত। 13 বছর হলো মাক্কি জিন্দেগি, আর 10 বছর হলো মাদানী জিন্দেগি। 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি, এক একটা অধ্যায়ের কিন্তু কর্মসূচি ভিন্ন। মক্কায় 13 বছর, এটা ভিন্ন সিস্টেম। এই সময় খালি ধৈর্য ধারণ করা, সবর করা। আর মাদানী জিন্দেগিতে মায়ের খালি খাওয়ান নাই, মায়ের দেওয়ান। খালি মায়ের খাইছে না মায়ের দিছ? হঠাৎই কন্যা একটু হানা কইলে আমার কথা বলতে সুবিধা। মাক্কি জিন্দেগি 13 বছর শুধু মায়ের খাইছে এক চাটিয়া, আর শুধু ধৈর্য ধারণ করছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মায়ের খাইছে না, মায়ের দিছে। তাহলে ইসলামে খালি মায়ের খাওয়ান না দেওয়ান, জাগা মতো সাইজ করে লাও। গায়ে ফাড়াতে ঝগড়া করলে কি ছেড়ে দেওয়ান নি, মাঝে মধ্যে দেওয়ান। এটা রাসূলের 3টা অধ্যায় ফলো করলে আপনি পাইবেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর, যেটা ওই 40 বছর পর্যন্ত কি দাওয়াত দিছে, আদেশ করছে, নিষেধ করছে? করে না। আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার কথা বলার আগ্রহ বাড়বো। আর আপনারা যত মনোযোগ কম দিবেন, কথা এলোমেলো হবে, কথা গুছালো হবে না। এই জন্য শ্রোতার মনোযোগ দিতে হয়। 3টা অধ্যায় আপনি মনোযোগ দিয়ে একটু শুনেন, ভালো লাগবে, কিছু বুঝতে পারবেন। আমরা তো অনেক সময় না বুঝা লাফালাফি করি, বুঝি কম, লাফাই বেশি। এই জন্য মাঝে মধ্যে নবীর জীবনী স্টাডি করা দরকার, একটু পড়া দরকার, বোঝা দরকার, তাহলে আমাদের অনেক কিছু মাথায় ঢুকবে। 40টা বছর রাসূলের মোট জীবনী হইল 63 বছর, কিন্তু আমরা জীবনী পড়ে দেখি 40 বছর একটা বিশাল লম্বা সময় রাসূল দাওয়াত দেন নাই, আদেশও করে নাই, নিষেধও করে নাই। এটা লম্বা সময়। দাওয়াত দিছেন হইল 23 বছর, প্রচার প্রসার করছেন, আদেশ করছেন, নিষেধ করছেন 23 বছর, আর দাওয়াত দেন নাই লম্বা 40 বছর। একটা প্রশ্ন আমাদের আসে, প্রশ্নটা হইল 40 বছর রাসূল দাওয়াত দিল না কেন, আর 23 বছর দাওয়াত দিল কেন? কম সময় দাওয়াত দিল, বেশি সময় দিল না। এই কেনটা আমাদের বুঝতে পারলে আমরা অনেক সহজ হয়ে যাব। 40 বছর
বছর পর্যন্ত রাসূল চুপ ছিলেন। 40 বছর পরে দাঁড়ায়া বললেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হইল, 40 বছর পর্যন্ত উনি বলেন নাই যে আমি রাসূলুল্লাহ, কিন্তু আমাদের আকীদা কি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী 40 বছর পরে নবী হবে, এটা মূল ঘটনা না। আমাদের আকীদা হলো আদম নবীকে যখন আল্লাহ সৃষ্টি করে নাই তখন থেকে আল্লাহর সিদ্ধান্ত নবীকে নবী রাসূল হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। আপনার এলাকায় সুবহানাল্লাহ আছে? থাকলে হইবেন। কথাটা আবার বুঝেন, আদম নবীরে যখন সৃষ্টি করে নাই তখনই আল্লাহর সিদ্ধান্ত আমার রাসূলকে রাসূল বানাবেন। এটা কি 40 বছর পরে সিদ্ধান্ত না আগের থেকেই? হ্যাঁ, এটা আমাদের আকীদা। ভুল বুঝছেন না, আমাদের আকীদা কিন্তু এটা। নবীরে আদম নবীর সৃষ্টি করার আগ থেকেই রাসূল হিসাবে আল্লাহ ঘোষণা দিয়ে লাইছে, কিন্তু 40 বছর পরে প্রকাশ করছেন। কেন প্রকাশ করছেন? এখানে মনোযোগ দিয়ে শুনেন, যত মনোযোগ দিবেন আপনি পানির মতো বুঝতে পারবেন। এখন মনে করেন 40 বছর পরে যখন উনি বলল আমি শুধু মুহাম্মদ না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মক্কার কাফেররা যে বলবে আপনি নবী রাসূল হইলেন কিভাবে, কেমনে হইলেন, এই প্রশ্নটা যে করবে এটা আল্লাহ জানেনি। কথা কই না দি? এই কথাটা আল্লাহ আগের থেকে জানে, যে এরাই জিগাইব জানে কেমনে হইলেন। এই জন্য নবীকে 40 বছর চুপ রাখা। 40 বছরটা যে চুপ ছিল এটা যে আলোচ্য বিষয় না এমনটা না। এই রাসূলের 40 বছর পুরা জীবনটাই আমরা যত আলোচনা করব তত নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। এমনকি নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি আপনি আলোচনা করেন তাও নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। আমাদের আকীদা দেখছেন? আমাদের আকীদা কি? নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হইব, যত বড় ভিড়িও। কিন্তু আমার নবীর প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সওয়াব। এখন আসুন 40 বছর চুপ রইল কেন? বলে 40 বছর চুপ থাকাটা ছিল নবীর নবুয়তের দলিল। বুঝে নাই মনে কথা? উনি যে নবী রাসূল হবেন এটার দলিল হলো 40 বছর। আমি আরো সহজ করে বুঝাই দিই। তারা যখন বলছে আপনি রাসূল হইলেন কেমনে, আপনি নবী হইলেন কেমনে, আল্লাহ হয় 40 বছর তোরা ইতিহাস গাইটা দেখ, 40 বছরের জীবনীটা পড়া দেখ, বালা করে তালাশ করে দেখ, অ্যানালাইজ কর যে উনি কেমনে নবী হয়েছে। এখন তারা তালাশ করতে লাগলো রাসূলের জন্ম থেকে নিয়ে, প্রতিটা জীবনী তালাশ করে দেখে উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা যখন নবীর জীবনী তালাশ করতে লাগলো দেখলো যে না, উনি নবী হওয়ার যোগ্য। এই যোগ্য কথাটাতে তাদের মুখ দিয়ে বাইর করছে। এটা 40 বছর যাবৎ আল্লাহ ওনারে চুপ রাইখা নবুয়তের দলিল হিসাবে দাঁড় করাইছে, ব্যক্তিত্ব তৈরি করছে। আপনি বলবেন কেমনে নবী হয়েছে, এই কথা সুযোগ নাই। যখন বলবেন কেমনে হয়েছে, রাসূল কয় কেমনে হয়েছি বালা করে তাকায়া দেখ, আমার জন্মটাই হয়েছে অলৌকিক ভাবে। নবীর জন্মের সাথে কারো জন্মের তুলনা আছে? রাসূলের জন্ম হয়েছে অলৌকিক ভাবে, যেটা পৃথিবীর কারো জন্ম এরকম হয় নাই, আর হবেও না। রাসূল যখন দুনিয়াতে আসছেন ওনার শরীরে কোনো ময়লা ছিল না। আপনি আমি ফির কোন দাউস কোন কুতুব কোন এরা দুনিয়াতে আসার সময় ময়লা শরীরে লাগাইল তাকেনি। আমার রাসূলকে আল্লাহ একেবারে গোসল করাইয়া খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তাহলে রাসূলের জন্মটা অলৌকিক কিনা? 2 নাম্বার হলো রাসূল দুনিয়াতে আসার পরে আমরাও দুনিয়াতে আইসা কান্নাকাটি করি, কিন্তু রাসূলের কান্নাটা ছিল ব্যতিক্রম। আম্মা জান আমেনা বলেন আমি দেখছি আমার ছেলে জন্মের পরই সেজদাত পড়ছে, সেজদাত পড়ে উনিও কাঁদছেন, তবে কান্নার ভাষাটা হলো যে রাব্বি হাবিলি উম্মতি। উনি উম্মত উম্মত করে সেজদাত পড়ে কান্দে। আপনারা সুবহানাল্লাহ আছে? ঠিক আছে, সুবহানাল্লাহ না হইলে কোন নগে হইবেন মিছিল। মনোযোগ দিয়ে শুনেন, রাসূলের প্রতিটা বিষয় জন্মটাই ছিল অলৌকিক। আমরা কান্নাকাটি করলে আমরা বাবায় সান্ত্বনা দেয়, দাদিয়ে সান্ত্বনা দেয়, দাদায় সান্ত্বনা দেয়, ফুতুল দেয়, মজা দেয়, ঠিক নেই? আর নবী যখন কাঁদছে তখন আসমানের চন্দ্র নবীর আনন্দ দিছে। বলুন এটা আর কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, এটা আমি গত বছর আপনারা করমপুরের কাছে এই ওয়াজটা করছি শুধু বুঝানোর জন্য
যে রাসূলের জন্মটা মিলাদ যে বলি, মিলাদ শব্দের অর্থই আমরা অনেকে জানি না। আমরা মিলাদ কইলে 5-6 জন লইয়া বইয়ে যাই, একটা সামনে জিলাপির ফুটনা লইয়া বইয়া মিলাদ আরম্ভ করে দিই। আসলে এটা মিলাদ না, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। বলুন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম নিয়ে আলোচনা করা। বলুন জন্ম নিয়ে কি করা? আলোচনা করা। এটা আলোচ্য বিষয়। রাসূলের মিলাদ কি করা? আলোচনা করা। এটা আলোচ্য, এটা পালনীয় নয়। 40 বছরের আগে আপনি কিতা পালন করবেন? নবী যেভাবে জন্ম নিয়েছে সেভাবে জন্ম নিতে পারবেন? নবীর চন্দ্র আনন্দ দিছে আপনি পারবেন? তাহলে এটা আলোচনা করতে পারবো, এটা আমরা দেখাইতে পারবো কইরা। যেটা দেখাইতে পারবো কইরা এটা কয় পালন, যেটা কইরা দেখাইতে পারবো না এটা আলোচনা করতে পারবো, এটা কয় আলোচ্য বিষয়। এই জন্য রাসূলের মিলাদ আলোচ্য বিষয়। যত আলোচনা করবেন তত সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছে? মনোযোগ দিয়ে শুনেন। আর যারা উঠতেছেন কিন্তু এটা কিন্তু অনেক মানুষই দেখতেছে, পরে কিন্তু আপনার স্লোগান শুরু হইব মুনাফিকের। মনোযোগ দিয়ে বইয়ে থাকুন। তাহলে দেখেন এখানে আমার ডাইনে বামে বিজ্ঞ 2 জন আলেম বসে। আমি আর অনেক আগের থেকে আছি না। আমার উস্তাদ সমতুল্য, তাদের জুতা বহন করার যোগ্যতা নাই, কিন্তু আমি এদের সামনেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের 40 বছরের জীবনীটা এটা শুধু আলোচনা করতে পারবেন, পালন কইরা দেখানোর মতো কোনো শক্তি মানব জাতির নাই, পারবে না। আমার রাসূলকে জন্মের পরে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত সৃষ্টি জগতের সাথে আমার নবীর আল্লাহ পরিচয় করাই দিয়েছে। বাচ্চা নিয়ে গেছে জিব্রাইলে, নিয়ে আসমানের সাথে পরিচয় করাইছে, চন্দ্রের সাথে পরিচয় করাইছে, যাতে তারা না বলতে পারে যে আমরা চিনি নাই, কথা বলার সুযোগ নাই। আগে আল্লাহ পরিচয় করাইছে। 40 বছর যখন হয়ে গেল, উনি একা একা থাকেন, বেশিরভাগ সময় উনি একা চলেন। ওই হেরা পর্বতে উনি ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতেন, মানে একা থাকতে উনি ভালোবাসেন। এই জন্য উনি যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় উনি বসে থাকতেন। যখন ওনার 40 বছর পূর্ণ হয়েছে, তখন হেরা পর্বতে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিব্রাইলের পূর্ণ সূরতে জিব্রাইলকে দেখছেন। সুবহান। জিব্রাইলকে রাসূল পূর্ণ সূরতে 2 বার দেখছে। এর মধ্যে একবার হলো হেরা পর্বতে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ সূরতে দেখা, আপনারা তো সুবহানাল্লাহ যেভাবে কইছেন বোঝা যায় কয়েকবার আপনার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহর নমুনায় বোঝা যায় জিব্রাইল কত বড়। জিব্রাইলের পা 2টা 7 তবক জমিনের নিচে, আর মাথাটা হলো 7 আসমানের উপরে। বুঝতেছেন এখন বিষয়টা? জিব্রাইলের শরীরে 600 ডানা আছে। একটা ডানা ছাড়লে পৃথিবী গেরাও, বাকি ডানা তো বাদই। এত বড় জিব্রাইল। পৃথিবীর সমস্ত পানি যদি সাগরের, আটলান্টিক সাগরের, ভারত সাগরের, মহাসাগর, প্রশান্ত সাগর, যত সাগর খাল বিলের পানি আছে সব যদি জিব্রাইলের মাথায় আপনি ছেড়ে দেন, জিব্রাইলের মাথার চুল সব ভিজবে না, এবং এই পানি গড়াইয়া কপাল পর্যন্ত আসার আগে শুকায় যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। জিব্রাইল কত বড়। এরকম জিব্রাইল তার পূর্ণ সূরত নিয়ে যখন নবীর সামনে আইছে, বলুন তো দেখি কতটুক ভয়ানক অবস্থা। সারা পৃথিবী জিব্রাইলের শরীর দিয়ে বুকে হয়ে গেছে। রাসূল যখন জিব্রাইলের প্রথম সূরতে দেখছেন, ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে শুরু করছেন। জিব্রাইল রাসূলকে এইভাবে বুকের সাথে এইভাবে চাপ দিছেন, একটার পর একটা 3টা চাপ মারছে। চাপ দিয়ে বলেন আপনি পড়েন। রাসূল বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। বলে পড়েন। 3 বারের মাথায় রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত শোনাই দিছে। এখন আসেন, এই যে সূরাগুলি আয়াতগুলি নাজিল হয়েছে প্রথম, এই কোরআনের একটা লোড আছে না নাই? এটার ওজন আছে। এত ওজন যে পাহাড় পর্বত পর্যন্ত কোরআন তাদের উপরে নাজিল করতে চাইছিল, এরা নেয় নাই। পাহাড় ধূলিসাৎ হয়ে যেত। কোরআনের এত লোড। কোরআন নাজিল হওয়ার পরে রাসূলের শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, কাঁপতে শুরু করছে। কোন রকম উনি আম্মা জান খাদিজার কাছে চলে আসছে। আয়েশা বলতেছে যে আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি তুমি আমার একটা কম্বল টম্বল দিয়া জড়াইয়া ধরো। কাঁপতে শুরু করছে, কম্বল দিয়া রাসূলকে জড়াইয়া ধরছে। এই অবস্থায়
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসছে। আয়েশা এই কম্বল অবস্থা যখন রাসূল শুয়ে রইছে তখন এই মুহূর্তে সূরা মুজাম্মিল নাজিল হইছে। যেই সূরার 10টা আয়াত আমি পড়ছি এটা রাসূলের এই কম্বল দিয়া জড়ানো অবস্থায় নাজিল হইছে। অন বুঝতেছেন কেন নাজিল হইছে? নাজিলের কারণটা বলে দিলাম। তখন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কম্বল দিয়া যখন ওনাকে জড়ায়া রাখলেন, আল্লাহ তখন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। আল্লাহ নবীরে কমলিওয়ালা বলে ডাক দিছে। অনেক সময় আমাদের বাচ্চাদের নাম যাই হোক আমরা অনেক সময় ডাকি আব্বু বলে ডাকি। আসলে কি আব্বু তার নাম? কথা কই না দি কেন ডাকলেন? এটা মহব্বত কইরা আদর করে মানুষ সন্তানকে বাবা বলে ডাক দেয়, আব্বু বলে ডাক দেয়। আল্লাহ বলেন আমার নবীর নাম ধরে ডাক দেই নাই, আমি কমলিওয়ালা বইলা ডাক দিছি। সুবহানাল্লাহ। কমলিওয়ালা এই সূরা নাজিল করার পরে রব্বে কারীম এই সূরার মধ্যে নবীরে প্রায় 6টা থেকে 7টা কর্মসূচি দিছে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? 7টা কর্মসূচি দিছে। আপনার আর কি ধৈর্য আছে? আপনারা আর এই লড়াছড়ায় আমার কথা বলার আগ্রহ আস্তে আস্তে কমতেছে। লড়াছড়া করিন না, কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আপনারা যত অমনোযোগী হইবেন আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, আমার অসুবিধা নেই। তাড়াতাড়ি ছেড়ে দিলে আপনারা চেয়ে আমার লাভ বেশি। অসুবিধা কি? মনোযোগ দিয়া শুনেন। বলুন সূরা মুজাম্মিল কেন নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামলিওয়ালা, কামলিওয়ালা বইলা ডাক দিছে। আমার নবীর অনেক নাম আছে। আল্লাহ কোন সময় মুদ্দাসসির বইলা ডাক দিছে, কোন সময় আমার নবীরে তাহা বলে ডাক দিছে, কোন সময় আমার নবীরে ইয়াসিন বলে ডাক দিছে। উফাদি দিয়া, উফাদি বইলা ডাক দিছে। আল্লাহ নবীকে আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। বিশাল এক দায়িত্ব আপনার উপরে। এইভাবে কম্বল দিয়া জড়ায়া থাকলে চলবে না, আপনার অনেক কাজ আছে। নবী এখনই প্রস্তুতি নেন। একে একে আমার নবীরে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ বলতে শুরু করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি দাঁড়ায়া যান রাতের একটা অংশে, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নামাজ শুরু করে দেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের কথা বলছে। এখানে অনেকগুলা কর্মসূচি দিছে, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে একটা একটা কম যাবে। 1 নাম্বার হলো আপনি প্রস্তুতি নেন। যে কোনো কাজ করতে গেলে এটার একটা প্রিপারেশন আছে না নাই? আপনারও ওয়াজ মাহফিল আইসই, একটা প্রিপারেশন আছে না? কেউ খাইয়া টিয়া বাড়িছে, কেউ না খাইয়া বাড়িছে, কাপড় চোপড় পঞ্চে পরার পরে সিদ্ধান্ত নিছে মাহফিলে যাব। বিভিন্ন প্রিপারেশন আছে। আগে আগে বাজার ফিরে লাইছেন, আগে আগে চলে আসছেন, এটা একটা প্রিপারেশন। 23 বছর নবী দাওয়াত দিবে, দিনের খেদমত করবে। নবী কেউ আল্লাহ বলতেছে আপনি একটা প্রিপারেশন নেন। আর আপনার যে কাজগুলা করতে হবে, প্রথম কথাই হলো আপনি দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, রাত্রের নামাজে দাঁড়িয়ে যান। তখন শুধু এই তাহাজ্জুদের নামাজের কথা বলছে। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ তখন ফরজ ছিল। সাহাবায়ে কেরামও পড়ছে। রাসূলকে বলছে আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাত্রের নামাজ, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি রাতে জাগ্রত থাকেন, আপনি রাতের একটা অংশ আমি আল্লাহর কাছে ব্যয় করেন। নিসবাহু আও ইনকুসহু মিনহু কালিলা,
অথবা রাতের একটা অংশ হইলে চলবে, প্রথম দিক দিয়ে নয়, শেষের এক অংশ, 3 অংশের যে কোনো এক অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এরপর আল্লাহ বলেন নামাজ তো পড়বেন, গভীর রজনীতে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আমি আল্লাহর সঙ্গে আপনার কথা হবে। আর ইজ্জত আর সম্মান শুধু বাড়ে রাত্রের নামাজে। আমার কথা কি বুঝতেছেন? কেউ যদি সম্মানী হতে চায়, কেউ যদি ইজ্জত পাইতে চায়, তাহলে সে যেন রাত্রের নামাজ পড়ে। রাত্রের নামাজ বলতে কোনটা? তাহাজ্জুদের নামাজ। পৃথিবীতে যারা সম্মানী হয়েছে গো, প্রত্যেকটা মানুষ রাতের নামাজ পড়ে পড়ে সম্মানী হয়েছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যারা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়, আল্লাহর সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, এদের সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বেড়ে যায়। আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেয়, পরকালেও ইজ্জত দেয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ রাতের নামাজ পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে। যত পীর আছে, বড় বড় বুজুর্গানে দিন, তারা রাতের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝতেছে? তাহাজ্জুদের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে আপনার একটা বন্ধুত্ব তৈরি হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে রে, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় না। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। তাই আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু আপনি রাতের নামাজে দাঁড়িয়ে যান। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এই সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইতো গো, নামাজ নিয়ে প্রতিযোগিতা হইত, কে কার আগে তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল, আজকে সবার আগে আমি তাহাজ্জুদে দাঁড়াবো। মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব। হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে। মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল। যে মাত্র মসজিদে নববীর মধ্যে গেল, গিয়া দেখে উনার আগেই হযরত আবু বকর সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ওমর আফসোস করে বলে, হায় আফসোস, আমি আবু বকরের সঙ্গে পারলাম না। তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত, আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি। কার থেকে কে বেশি গুনাহ করতে পারে? গুনাহের প্রতিযোগিতা বেশি রে, নেকির প্রতিযোগিতা কম। এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, এই যে প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসা, এর থেকে বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে, কথা হয় না? রাস্তাঘাটে এর থেকে বেশি মানুষ ঘুরাইতেছে, আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন, তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে। আবার আপনার সাথে লোকটারে রাস্তাঘাটে ঘুরাইতেছে, কাউরে দোকানে পাঠাইয়া ঘুরাইতেছে, কেউ রাস্তাঘাটে গল্প করতেছে। বুঝতে হবে তাদের থেকে আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। কোনো মানুষকে যদি মালিক পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশিরভাগ দিনের কাজ করার সুযোগ করে দেয়। ওই মানুষটাকে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করায়া দেয়, 5 ওয়াক্ত মসজিদে যাওয়ার সুযোগ করে দেয়, নেকির কাজে জড়িত রাখে। বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে। এই সময় শুকরিয়া আদায় করবেন। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, নিজে নিজে শুকরিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে, এই জন্যই তো আমারে আপনারে মসজিদে আনছে। আমার সাথে লোকটারে দোকানপাটে বাজারে বসায় রাখছে, আর আমারে মসজিদে রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা নেকির প্রতিযোগিতা করত, নেকির প্রতিযোগিতা করত। হযরত ওমর প্রতিযোগিতা করত আবু বকরের সঙ্গে।
আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত, কিন্তু যত চেষ্টাই করত কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না আগে গিয়ে দেখুন উপস্থিত। আমার যুবক ভাইরা, আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা। কথা কই না দি? আগে আগে মসজিদে যাওয়া, যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে এর আগে আমার এই কাজটা করতে হবে, এটা হলো নেকির প্রতিযোগিতা, এটা আল্লাহ পছন্দ করে। আমার যুবক ভাইরা, এই সূরা মুজাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল, প্রথম দিক দিয়া যখন কোরআন নাজিল হয়েছে আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই। অনেক সাহাবীরা বলতো, হাবিবে কিবরিয়া যখন ঘোড়ার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো, তখন যদি কোনো আয়াত নাজিল হইতো উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। সুবহানাল্লাহ আছে? তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই? আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি, এত ঠান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইতো আল্লাহর নবী ঘেমে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, ওনার শরীর দিয়া গাম মোবারক বাহির হইত। এই আয়াতের এত লোড, এত ক্ষমতা, এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। হেরা পর্বতে সর্বপ্রথম যখন নাজিল হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে হাজির হয়। বারবার নবীরে বারবার বলতে লাগলো, পড়েন আপনি কোরআন পড়েন। নবী 5টা আয়াত শোনায়া দেওয়ার পরে যে নবীর শরীরে কম্পন সৃষ্টি হইল। নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয়, খাদিজা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমার লক্ষণ ভালো না। কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয়, নেককার হয়, তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো, ফ্যামিলি ভালো চলে যদি বউ নেককার হয়। আর যদি বউ নেককার না হয় তাহলে দুনিয়াটা একটা জাহান্নাম। বাস্তব না বাস্তব? আম্মা জান খাদিজা বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই গো, আপনি ঘাবড়াইবেন না, কারণ জিন্দিগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই। মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই, মানুষের হক আপনি নষ্ট করেন নাই, সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না, কোনো দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না, কারণ আপনি হক আদায় করছেন। তাই বিবি নিজের স্বামীকে সান্ত্বনা দেয় আর বলতেছে, নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হয়েছে দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেছে। আর আমরা যদি বউ হইতো, যদি হইতাম বলে একটা কুস্তা দিকে লাইছি, তা কইলো মুরগি একটা সদকা দিয়ে দাও, আনলে অমুক মাজার একটা গরু লিয়ে যাও, ছাগল একটা লইয়া যাও, নিয়ে বাবার মান্নত করো, বলি যাবা। বুদ্ধি পরামর্শ তো গরু অভাব নাই, বড় একটা গুরু ফালতু টেনে চালাইছে। কিন্তু আম্মা জান খাদিজা বলেন যে আপনি জীবনে কারো ক্ষতি করছেন না, আপনারে তো কোনো জিন্নাতেও ক্ষতি করতে পারে না, সুতরাং আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে নিশ্চিত উনি আল্লাহর কোনো পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। এখন রাসূল তো কাঁপতেছে, কারণ এটা